Positivism. Many founding fathers of sociology believed that it would be possible to create a science of society based on the same principles. It would be possible. What would be possible? To create a science of society. So, what's their aim? Their aim is to create a science of society, a specific kind of science which will elaborate or which will tell about society from scientific point of view. Okay, based on the same principle and procedures as the natural sciences, as chemistry and biology, অর্থাৎ ন্যাচারাল সায়েন্স যেমন কেমিস্ট্রি এবং বায়োলজিকে রিফ্লেক্ট করে, তার বিষয়ে বলে, সমাজের বিষয়ে বলার জন্য আমরা এরকম একটা বিজ্ঞান পাবো, এটা তাদের আশা ছিল। কাদের আশা ছিল? মেনি ফাউন্ডিং ফাদার্স অফ সোশিওলজির এই আশা ছিল। দিস অ্যাপ্রোচ ইজ নোন অ্যাজ পজিটিভিজম। তার মানে বিজ্ঞান দ্বারা মানুষের যে সমাজ সেটাকে ব্যক্ত করা সম্ভব, এই আশায় বিশ্বাস করে যারা এই থিওরিটার ডেভেলপ ঘটিয়েছিলেন, বেসিক্যালি তারা ছিলেন পজিটিভিস্ট, এবং তার উপর ভিত্তি করে যে থিওরিটা ডেভেলপ করা হয় তাকে বলে পজিটিভিজম। Auguste Comte, the founder of the discipline and who invented the term sociology, mentioned that the application of the methods and assumptions of the natural sciences would produce a positive science of society. What? আমরা জানি অগাস্ট কোত কে, founder of the discipline, জানি invented the term, which term? Sociology, জানি socius and logos, Latin and Greek, society and knowledge, জানি। The application of the methods and assumption of the natural sciences would produce the application of the methods and assumptions of the natural sciences. Natural science কি application, কিসের application? মেথডের এবং assumption। আবার বলছি, mention that the application of the methods, মেথডের অ্যাপ্লিকেশন, তার মানে একটা মেথডকে আমরা যেভাবে অ্যাপ্লাই করছি, that is application of that method, and assumptions, assumption মানে কি? ন্যাচারাল সায়েন্স আগে থেকে অ্যাজিউম করতে পারে জোয়ার কখন হবে, ভাটা কখন হবে, সূর্য কখন উদয় হবে, সূর্য কখন অস্ত হবে, আমরা জানতে পারি। তো কিভাবে জানতে পারি? ন্যাচারাল সায়েন্স দিয়ে আমরা ব্যক্ত করতে পারি। তার মানে assumption quality of natural science বলছে যে এই application of method and assumption, এই দুটো মিলে গিয়ে তার বিশ্বাস ছিল would produce a positive science of society। কোন দুটো জিনিসকে হাতিয়ার করেছিল? এক, application of method, and assumption, দুই, assumption। এই দুটো মিলে কি তৈরি করবে? পজিটিভ সায়েন্স অফ সোসাইটি। মেন অস্ত্র বোঝা গেল পজিটিভিজমের। He believed that this would reveal that the evolution of society followed invariable laws। এই invariable laws কথাটা আমরা আগেও পেয়েছি যদিও, মানে ভ্যারি করে না যা। It would show how behavior of man was governed by principles of cause and effect। তাহলে মানুষের যে আচরণ সেটা কিসের দ্বারা পরিচালিত হয়? কারণ এবং ফলাফল। অর্থাৎ তুমি যা করো তার একটা কারণ থাকে এবং কারণটা ওরকম হওয়ার ফলে তার একটা এফেক্ট থাকে। আবার বলছি, ইট উড শো হাউ বিহেভিয়ার অফ ম্যান, মানে মানুষের যে আচরণ সেটা কিসের দ্বারা তৈরি হয়? নির্দিষ্ট কজ অ্যান্ড এফেক্ট দ্বারা তৈরি হয়। এবার তুমি জানো যে কজ অ্যান্ড এফেক্ট থিওরিটা, মানে কজ অ্যান্ড এফেক্টের জন্য কি হয়? যে আমরা যে বলি না, ন্যাচারাল সায়েন্সে কি বলেছো? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। হোয়াট ইজ ক্রিয়া? ক্রিয়া ইজ নাথিং বাট দ্য কজ। তার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। হোয়াট ইজ দ্যাট? প্রতিক্রিয়া মানে কি? ইফেক্ট। কি বললাম বোঝা গেল? সেটাই। তার মানে ঠিক যেরকম ন্যাচারাল সায়েন্সে একটা কজ এন্ড এফেক্ট কাজ করে, আমরা নিউটনের গতিসূত্র পড়েছি, আইনস্টাইন পড়েছি, ঠিক যেরকম ন্যাচারাল সায়েন্সে সূত্রগুলো কাজ করে, মানুষের জীবনেও সমাজেও একই রকম জিনিস কাজ করে। দ্য সাবজেক্ট অফ ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ সমাজেও, মানে মানব সমাজেও এমন ইনভেরিয়েবল ল, যা ভ্যারি করবে না, যে সময়ের সাথে স্থানের সাথে যা ভ্যারি করবে না, এরকম সূত্র
রূপায়ণ করা সম্ভব, যা কজ অ্যান্ড এফেক্টের মাধ্যমে মানুষের স্বভাবকে ব্যক্ত করবে। The study of society and social phenomena till the middle of the 19th century was made mostly on the basis of speculation, logic, theological thinking, rational analysis. তাহলে মিডল অফ 19th century অবধি কিভাবে সোসাইটিকে স্টাডি করা হতো? বেসড অন স্পেকুলেশন, বেসড অন লজিক, বেসড অন থিওলজিক্যাল থিঙ্কিং, বেসড অন রেশনাল অ্যানালিসিস। এর কোনোটাই কিন্তু বলতে পারি আমি সায়েন্সের ওপর ভিত্তি করে নয়। স্পেকুলেশন কিন্তু সায়েন্সের একটা পার্ট হতে পারে, যেটাকে আমরা সাধারণত প্রি অ্যাজাম্পশন বা হাইপোথেসিস বলি, বাট স্পেকুলেশন ইজ নট আ পার্ট অর স্পেকুলেশন ইজ নট সায়েন্স। ওকে, লজিক সায়েন্সের একটা পার্ট হতে পারে, বাট লজিক ইটসেলফ ইজ নট আ সায়েন্স। থিওলজিক্যাল থিঙ্কিং মানে বলেছিলাম, অগাস্ট কোতের কথা বলেছিলাম, অগাস্ট কোতের 3টে ভাগে সোসাইটিকে ভাগ করেছিল, থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল অ্যান্ড পজিটিভ। সেই থিওলজিক্যাল মানে ছিল এমন একটা সমাজ যেখানে কিনা আমাদের ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটা একেবারে নিচু স্তরে ছিল, সেই স্তরটাকে থিওলজিক্যাল বলে। তাহলে অবশ্যই এই স্তর দিয়ে যদি সমাজটাকে স্টাডি করা হয়, সেই সমাজটা স্টাডি কি হবে? ঠিকঠাক হবে না। রেশনাল অ্যানালিসিস, রেশনালিটি এবং অ্যানালিসিস দুটোই সায়েন্সের অঙ্গ, কিন্তু আমরা পুরোপুরিভাবে সায়েন্স বলতে পারি না। ফর এক্সাম্পল, যদি ধরো তুমি একটা বিয়ে বাড়িতে গেছো, সেখানে অনেক অনেক মেনু হয়েছে, তুমি শুধু মিষ্টিটা খেলে, মিষ্টি, পান, চাটনি খেয়ে চলে এলে, আমি কি বলতে পারি যে তুমি বিয়ে বাড়ির পুরো খাবার খেয়েছো? ঠিক সেরকমই সায়েন্সের জাস্ট একটা দুটো লজিক, মানে একটা দুটো ইনগ্রেডিয়েন্টস থাকলেও সোশিয়োলজির মধ্যে, সোসাইটিকে স্টাডি করার জন্য, তার জন্য আমরা বলে দিতে পারি না যে এটা সায়েন্সকে ফলো করছে। বোঝাতে পারলাম? অগাস্ট কোট ডিসক্রাইব দিস মেথড ইনঅ্যাডিকুয়েট অ্যান্ড ইনসাফিসিয়েন্ট। কি বললো? বললো যে এই যে তোমরা থিওলজিক্যাল থিঙ্কিং, রেশনাল অ্যানালিসিস এইভাবে আরবিট্রারি ভাবে অ্যাপ্লাই করছো, দ্যাট ইজ inadequate and insufficient in the study of social life। এইভাবে সমাজ জীবনটাকে বোঝা যায় না। In 1848 he proposed positive method। কততে? 1848। In the field of social research he mentioned that social phenomena should be studied not through logic or theological principles or metaphysical theories, but rather in society itself and in the structure of social relations। লাইনটা আবার পড়ছি। সোশ্যাল ফেনোমেনা বলতে সাধারণত বোঝায় ঘটনা, সামাজিক ঘটনা। শুড বি স্টাডিড, কিভাবে স্টাডি করা উচিত না? নট থ্রু লজিক, শুধুমাত্র লজিক দিয়ে স্টাডি করা উচিত না, থিওলজিক্যাল প্রিন্সিপল দিয়ে স্টাডি করা উচিত না, মেটাফিজিক্যাল থিওরি দিয়ে স্টাডি করা উচিত না। তাহলে কি দিয়ে স্টাডি করা উচিত? rather in society itself and in the structure of social relation। অর্থাৎ সোসাইটির ভেতরে, সোসাইটির স্ট্রাকচারটার মধ্যে যে সম্পর্কগুলো থাকে তার বেসিসে স্টাডি করা উচিত। কি দেখো রিজেক্ট করলো? এই ওপরে যা যা লেখা ছিল সেগুলোই জাস্ট রিজেক্ট করলো। লজিক, থিওলজিক্যাল প্রিন্সিপল, মেটাফিজিক্যাল থিওরি, দেখো ওপরেও লেখা ছিল, সেগুলোকেই তিনি রিজেক্ট করলেন। রিজেক্ট করে বললেন যে সোসাইটির ভেতরে যে সোশ্যাল রিলেশনশিপের স্ট্রাকচার আছে, তার ভেতরে তার দ্বারা সোসাইটিকে স্টাডি করা উচিত। এবার সেটাকে কি করে স্টাডি করবে? সেটা কিন্তু আবার সায়েন্টিফিক মেথড দিয়ে। He explained poverty in terms of the social forces that dominate society. He describes this method as of study as scientific। অর্থাৎ সমাজের যে কোনো জিনিসকেই তুমি স্টাডি করছো, তুমি সায়েন্টিফিক ওয়ে দিয়ে স্টাডি করবে। এটা ছিল অগাস্ট কোতের মূল বক্তব্য। কোট কনসিডার্ড সায়েন্টিফিক মেথড কল্ড পজিটিভিজম। তার মানে উনি যে সায়েন্টিফিক মেথডের কথা বলছিলেন তাকেই পজিটিভিজম বলে। বোঝা গেল, আমরা অলরেডি পড়েছি বহুবার। অ্যাজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টুল অফ সোশ্যাল রিসার্চ। তাহলে সামাজিক অনুসন্ধানের জন্য সবচেয়ে বেস্ট যে মেথড, সবচেয়ে বেস্ট কোতিয়ান যে মেথডটা ছিল, যেটা কিনা ছিল বৈজ্ঞানিক, তাকে আমরা বললাম পজিটিভিজম। ওকে, this new methodology rejected speculation and philosophical approach। অবশ্যই আমরা এই লাইনটা আগের স্লাইডেই পেয়ে গেছি যে স্পেকুলেশনকে রিজেক্ট করলো। আর কি রিজেক্ট করলো? ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, যত ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ আছে সেটাকে রিজেক্ট করলো। and focused on why ফিলোসফিকে কেন রিজেক্ট করলো? কারণ ফিলোসফি সায়েন্সের পার্ট বলে আমরা ধরতে পারি না।
অর্থাৎ যা যা সায়েন্সের পার্ট হবে না সেগুলোকে ধরবে আর রিজেক্ট করবে। And focused on gathering of empirical data. Now, what is the meaning of empirical data? অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, মানে আমরা আমাদের দর্শন মানে চোখ দিয়ে অভিজ্ঞতা দিয়ে যে জ্ঞানটা অর্জন করি, দ্যাট ইজ নোন অ্যাজ এম্পেরিক্যাল ডেটা, রাইট? এবার দেখো আমি দেখছি মানে কি অবজারভেশন, আমি দেখার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করছি তার মানে কি নলেজ। অবজারভেশনাল নলেজ কিসের মধ্যে পড়েছিলাম? কার মেন স্তম্ভ ছিল? পজিটিভিজম। হ্যাঁ, পজিটিভিজম। And became positivistic methodology using similar methods as employed by natural sciences. তাহলে এইখানে আমরা আরেকটা জিনিস পেলাম, that is empirical data, যে basically positivism is based on somehow on empirical data. By the 1930s, positivism came to flourish in the USA and gradually other countries. তো 1930 নাগাদ এটা USA তে flourish করলো। Okay. What is a positivist approach? Assumptions. The behavior of man, like the behavior of matter, can be objectively measured. ভালো করে বোঝো, বলছে যে behavior of man like the behavior of matter, একটা পদার্থের যে আচরণ আর একটা মানুষের যে আচরণ একইভাবে নাকি স্টাডি করা যায়। কে বলছে? পজিটিভিজম বলছে। কিভাবে স্টাডি করা যায়? অবজেক্টিভলি স্টাডি করা যায়। অবজেক্টিভলি মানে কি? এক মিনিট, আমি একটা নোট ডাউন করছি। বিহেভিয়ার অফ ম্যান এন্ড ম্যাটার। অবজেক্টিভলি মানে কি বলো? স্লাইড সরাবো না, অসুবিধা নেই, নোট ডাউন করার টাইম পাবে। অবজেক্টিভ মানে কি? এখানে ম্যানকেই তো অবজেক্ট বানানো হচ্ছে, মানে সেইভাবে না ধরে। হ্যাঁ, মানুষকে তাহলে কিভাবে ধরা উচিত ছিল? সাবজেক্টিভলি ধরা উচিত ছিল, সেইভাবে ধরছে না, অবজেক্টিভলি ধরছে। অবজেক্টিভলি আর কাকে ধরা হয়? সাধারণত ন্যাচারাল সায়েন্সে কোনো বস্তুকে, ম্যাটারকে ধরা হয় অবজেক্টিভ ওয়েতে, কারণ তারা বস্তু, তাদের কোনো ফিলিংস নেই, তাদের কোনো ইমোশন নেই। তাই ঠিক যেইভাবে সায়েন্সে ম্যাটারকে স্টাডি করা যায়, হিউম্যানকে স্টাডি করা সম্ভব না। এবার দেখো এরা কি বলছে। দ্য বিহেভিয়ার অফ ম্যান লাইক দ্য বিহেভিয়ার অফ ম্যাটার ক্যান বি অবজেক্টিভলি মেজার্ড। কে বলছে? পজিটিভিস্ট অ্যাপ্রোচ। Measures like weight, temperature, pressure can measure the same way methods of objective measurement can be devised to explain human behavior. বলছে যেভাবে ওজন মাপা হয়, কি থাকে? একটা মেশিন থাকে, সেই মেশিনের ওপর গিয়ে দাঁড়াও তুমি, সেখানে তোমার নাম্বার চলে আসে 70 কেজি, 75 কেজি বা 60 কেজি, যাই হোক। এটা কি আসে? এখানে কোনো সাবজেক্টিভ বায়াসনেস আছে? এখানে কোনো রকম ভ্যালু ল্যাডেন কোনো রকম কোনো বক্তব্য আসে? বা এখানে কোনো রকম মানে অর্থাৎ এখানে এটা একদম থাকে নিউট্রাল, রাইট? এই যে 60 মানে 60, এমন কেউ না যে মেশিনটা ইচ্ছে করে তোমার ওজনটা বাড়িয়ে দিয়েছে, তা কি? তা তো নয়। তার মানে অবজেক্টিভ ওয়ে। কিন্তু ঠিক যেইভাবে উষ্ণতা মাপা যায়, ধরো এখন যদি তুমি এখন বাইরের তাপমাত্রা মাপো, সেটা যেটা আসবে, ধরো এলো 21 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি বলবে যে না না 21 না, একটু কম হবে, একটু কম করে রাখো, 13 করো। এটা কি তোমার কথা শুনবে? না। যন্ত্রগুলো, প্রাকৃতিক যে বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্সের যে যন্ত্রগুলো, সেগুলো একদম অবজেক্টিভ রেজাল্ট দেবে। তাহলে ঠিক যেভাবে ওজন মাপা যায়, উষ্ণতা মাপা যায়, চাপ মাপা যায়, ঠিক সেইভাবে হিউম্যান ফিলিংস মাপা যায় না, কিন্তু এরা বলছে মাপা যায় অবজেক্টিভ মেজারমেন্ট দ্বারা। আমি একই সাথে ক্রিটিসিজমটা বলে দিলাম, এরা বলছে যায়, আমি বললাম যে যায় না, আর কোনো পার্থক্য নেই। With the help of such measurements, it is possible to accurately observe the behavior of matter. তার মানে কি চাই? মেজারমেন্ট চাই, যে সঠিকভাবে যদি মাপা যায়,
কোন পদ্ধতি ব্যবহার করে? সায়েন্টিফিক মেজারমেন্ট, সায়েন্টিফিক অবজেক্টিভ মেজারমেন্ট, সায়েন্টিফিক অবজেক্টিভ মেজারমেন্ট দ্বারা যদি সঠিকভাবে মাপা যায় তাহলে নাকি হিউম্যান বিহেভিয়ারকে আগে থেকে ব্যক্ত করা সম্ভব। ইট ইজ পসিবল টু অ্যাকিউরেটলি অবজার্ভ দ্য বিহেভিয়ার অফ ম্যাটার অ্যান্ড প্রডিউস আ স্টেটমেন্ট অফ কজ অ্যান্ড এফেক্ট, যে এই কারণে এটা হয়েছে, এটা নাকি বলা যাবে। কি করছে তাহলে এরা? সোজা ভাষায় ঠিক যেরকম এরা পদার্থকে বা বস্তুকে মাপে, ওজন করে, চাপ তাপ উষ্ণতা নেয়, মানুষকেও ঠিক একইভাবে এরা মাপার চেষ্টা করছে, যাতে তার আচরণটাকে এমন ভাবে মাপবে যে কি কারণে কি হয় সেটা যাতে আগে থেকে বুঝে নিতে পারে। সিম্পল। কিন্তু এখানে তো স্যার বিহেভিয়ার অফ ম্যাটারটা অলরেডি অনলি মেনশন করেছে, বিহেভিয়ার অফ ম্যান তো করেনি। মানে এটা করা যায় তাই তো, এখানে মেনশন নেই ওই লেখাটায়। উইথ দ্য হেল্প অফ সাচ মেজারমেন্ট ইট হ্যাঁ, ইজ মানে পসিবল। পজিটিভিজম এই তো ফার্স্টেই দিয়ে দিয়েছে। ওই যে হ্যাঁ উপরে আছে। ঠিক যেরকম মানে সেকেন্ড পয়েন্টটা বলছে উইথ দ্য হেল্প অফ সাচ মেজারমেন্ট ইট ইজ পসিবল টু অ্যাকিউরেটলি অবজার্ভ দ্য বিহেভিয়ার অফ ম্যাটার অ্যান্ড প্রডিউস আ স্টেটমেন্ট। তার মানে ঠিক যেরকম এটা সম্ভব ঠিক সেরকম এটাও সম্ভব, এই অর্থে এটা বলেছে। ঠিক আছে, let's examine this statement: a plus b equal to c, where a is the quantity of matter, b a degree of heat and c a volume of gas। তার মানে হিট দিচ্ছে একটা ম্যাটারকে, হিট দিলে সেটা গ্যাসে পরিণত হয়, রাইট? Once it is shown that the matter in question reacts in the same way under fixed condition, a theory can be devised to explain the behavior। তার মানে আমি বলতে পারি যে নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় এই বস্তুটিকে যদি এই পরিমাণ হিট দেওয়া হয় তাহলে সেটা গ্যাসে পরিণত হয়। এটা কি হয়ে গেল আমার? থিওরি। থিওরি পড়েছো? কেমন হয়? এরকমই হয়। এবার আমি একবারে যদি মানুষেরটাও বলে দিই, এখানেই ধরো আমি মানুষেরটা বলে দিই, আমি কি বলতে পারি যে রাম বলে একজন আছেন, তাকে যদি রোজ আমি এইভাবেই উত্তক্ত করি বা রাগাই তাহলে সে রোজ বিরক্ত হওয়া সত্ত্বেও চুপ থাকবে। এটা আমি বলতে পারি? এটা কি একটা থিওরি হতে পারে? না। কারণ রাম ইজ নট অ্যান অবজেক্ট। বোঝা গেল? From the positivist viewpoint, such methods and assumptions are applicable to human behavior। Human behavior পেলে পজিটিভিস্ট ভিউ পয়েন্ট দিয়ে কি বলছে যে এই জিনিসগুলো এখানেও অ্যাপ্লাই করা যায়, যেটা কিনা আমি তোমাকে আগেই বুঝিয়ে দিয়েছি, এক্সাম্পল দিয়ে দিই। Observations of behavior based on objective measurement will make it possible to produce statements of cause and effect। ঠিক ওই লাইনটা মনে পড়ছে? এখানে শুধু হিউম্যান বিহেভিয়ারটা বলে দিয়েছে, ওখানে বলা ছিল না, ওখানে আমিই বলে দিয়েছি। Theories may be devised to explain observed behavior। তাহলে কি দেখছি? যে আমি যা দেখছি তার উপর ভিত্তি করে আমি একটা থিওরি বানাচ্ছি। সত্যি কি ওইভাবে দেখা যায়? ওইভাবে কি থিওরি বানানো যায়? The positivist approach in sociology places particular emphasis on behavior that can be directly observed। The positivist approach in sociology places particular emphasis কোন জিনিসটার উপর এমফাসিস করে? অন বিহেভিয়ার। তার মানে এরা বিহেভিয়ারটাকে বোঝার জন্য খুব চেষ্টা করে। কোন বিহেভিয়ার? যেটাকে সরাসরি দেখা যায়, ডিরেক্টলি অবজার্ভ। অবশ্যই যা দেখা যাবে সেটাকেই স্টাডি করা যাবে। তার মানে তোমার প্রশ্ন হতে পারে, স্যার দেখা যায় না এমন কোনো বিহেভিয়ার কি তাহলে থাকতে পারে? কি মনে হয়? দেখা যায় না এমন কোনো বিহেভিয়ার থাকতে পারে? হ্যাঁ। হিউম্যান বিহেভিয়ার বলো তো কেমন হবে সেটা? সে কতটা রাখছে বা মানে যেটা হচ্ছে মেন্টাল যে বিষয়টা, ওটা তো ডিরেক্ট অবজারভেশনে তো ভেতরে, এক্স্যাক্টলি ভেতরে। ঠিক আছে, ভেতরে। দারিদ্রতা এডুকেশন ওটা বাইরে থেকে ডিরেক্ট অবজারভেশনে বুঝতে না পারা যাবে। ওখানেও আবার ভেতরে, হ্যাঁ। না ব্যাপারটা বলছো তা, এডুকেশন কি? আই হ্যাভ আ গ্রাজুয়েশন ডিগ্রি, একটা তুমি প্রশ্ন করো তার আচ্ছা। গ্রাজুয়েশন থেকে পারলো না, ভেতরের গল্পটা। তার মানে কি ও দেখছে কি অবজারভেশনে কি দেখছে? ও শুধু ভেতরের গল্প দেখছে। এই সরি, অবজারভেশন শুধু বাইরের গল্প দেখছে, যেটা দেখা যায়, যেটা দেখা যায় শুধু সেটা দেখছে। ভেতরে অনেক গল্প থাকে,
সেটাই মিস করছে। দেখো এখানে কিন্তু ক্রিটিসিজমটা দেওয়া নেই, আমি হুম তোমাকে যখন পড়াচ্ছি ক্রিটিসিজম দিতে দিতে এগোচ্ছি, ঠিক আছে? হুম The positivist emphasis on observable facts is due largely to the belief that human behavior can be explained in much the same way as the behavior of matter. সাধারণত কি হয় যে পদার্থের তো আর ভেতর বলে কিছু হয় না, যে এই পদার্থটাকে তুমি হিট দিচ্ছ এর থেকে গ্যাস বেরোচ্ছে, এমন কি হতে পারে যে না এর মনে এক গ্যাস হওয়ার ইচ্ছা ছিল না, এর মনে হুম জল হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এর পারিপার্শ্বিক চাপে গ্যাস হয়ে গেছে, এরকম তো ভেতরের কোনো গল্প থাকে না ম্যাটারের। ম্যাটারের হুম ব্যাপারটা সিম্পল, যে এই যে আমি, আমাকে হিট দাও আমি গ্যাস হবো। তাহলে কার থাকে ভেতরের গল্প? মানুষের থাকে। মানুষের যেহেতু ভেতরের গল্প থাকে, তাই এ করে এক, ভেতরের গল্প থাকে আর এক। তাহলে এদের বিশ্বাস কি যে যেটা দেখা যাচ্ছে সেটাই সত্য, যেটা দেখতে পাচ্ছ সেটা, তুমি যেটা দেখতে পাচ্ছ অবজার্ভ করছো তার উপর ভিত্তি করেই থিওরি বানিয়ে দাও। এর ভেতরের গল্পের কোনো দাম দেওয়া হলো? কিচ্ছু না দাম দেওয়া হলো না। যা বাইরে থেকে দেখা যাচ্ছে সেটাকেই, সেই অবজারভেবল ফ্যাক্টের উপর ভিত্তি করেই, সেই অবজারভেবল ফ্যাক্টের উপর ভিত্তি করেই থিওরি বানিয়ে দেওয়া হলো। হুম Example, man and women enter into marriages as it legalizes them to have children. Society records such behavior for its survival and its members simply respond to the requirement. তাহলে তো স্যার এটা যেগুলো ক্রিটিসিজম হচ্ছে, ওটা তাহলে পজিটিভিজমের হচ্ছে রং পয়েন্ট বলা যেতে পারে। হ্যাঁ, প্রত্যেকটাই মানে এইগুলো হুম দেখো এখানে নেই, মানে লাইভ ক্লাস বা পিপিটির বাইরেও একটা ক্লাস আছে কেন? তাহলে তো সবাই পিপিটি দিয়ে হুম দেওয়া হতো, তাহলে পিপিটি পড়তো, হুম পিপিটি মুখস্থ করতো, পিপিটি লিখে দিয়ে আসতো। এটা হচ্ছে হুম লাইভ ক্লাস, যে লাইভ ক্লাসে আমি এমন এমন অ্যাঙ্গেল বলবো, এমন কিছু জিনিস বলবো যেগুলো তুমি এই পিপিটিতেও পাবে না, বইতেও পাবে না, কোথাও পাবে না, ঠিক আছে? হুম এবং এইগুলো যখন লাইভ ক্লাস করছো সেগুলো তুমি ফার্স্ট ক্লাস নোট হিসেবে নিয়ে নিচ্ছ, এটাই এক্সপেক্টেড। তার কারণ তুমি যখন উত্তরটা লিখতে বসবে যাতে তুমি ইনগ্রিডিয়েন্টস হিসাবে অনেক বেশি কিছু হুম পাও, যেটা কিনা সাধারণত অ্যাভেলেবেল নেই। কেন মানুষ হ্যাঁ দিল্লি যায়? তার মানে হয়তো দিল্লিতে গিয়ে যারা বসে রয়েছে তারা আমার থেকেও আরো ভালো ইনগ্রিডিয়েন্টস দিতে পারে, হুম হুম ঠিক আছে? স্যার বলছি যে এই পজিটিভিস্ট অ্যাপ্রোচটা আমি ভালো করে নোট ডাউন করলাম। এবার আমাকে ইন শর্টে হচ্ছে হুম হুম। দু তিনটে ক্রিটিসিজম পয়েন্ট বলে দিন, যদি কখনো কোশ্চেন আসে আমি তাহলে ওটা ওরম ভাবে ওই প্রিপেয়ার যে থাকি। ওই যে মানে এখনই যদি বলতে বলে ক্রিটিসিজমের আসবে, ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা সেগুলোই দেখবো, পয়েন্ট ধরে ধরে আচ্ছা আচ্ছা এগোবে, ক্রিটিসিজম আসবে, আসবে ক্রিটিসিজম, ঠিক ওকে আছে? ওকে হুম তাহলে দেখো আমরা কি দেখি, আমরা দেখি যে একটা মানুষ আরেকটা মানুষকে বিয়ে করছে, কেন বিয়ে করছে? তার কারণ হচ্ছে, মানে আমরা শুধু দেখছি যে বিয়ে করছে, ম্যারেজ, ঠিক আছে, হুম ম্যারেজে যাচ্ছে এরা, কেন করছে? আমরা জানি যে এর যে পরিবার বা বংশকে এগোনোর জন্য। শুধু কি এটাই থাকে? না, তাদের ভেতরে কোনো সেক্সুয়াল নিড থাকতে পারে, হুম ফিনান্সিয়াল নিড থাকতে পারে, অন্য কোনো ক্রাইটেরিয়া থাকতে পারে, সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা কি হুম দেখছি? আমরা শুধু দেখছি যে একে বিয়ে করছে আর এর সন্তান হচ্ছে, এর জেনারেশনটা আরো এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যা দেখা যাচ্ছে শুধু সেটাকেই স্টাডি করে করে এগিয়ে যায় কারা? পজিটিভিস্টরা। পজিটিভিস্টরা হুম Systems theory in sociology adopts এক সেকেন্ড, মার্কারটা নিয়ে নিই। Systems theory in sociology adopts a positivist approach once behavior is seen as a response to some external stimulus, such as economic forces or due to the requirements of the social system. The methods of natural sciences appear appropriate to the study of man. এখানে একটা থিওরির কথা বলা রয়েছে, এটা হচ্ছে সিস্টেম থিওরির কথা বলা রয়েছে। সিস্টেম থিওরি এই জিনিসটা কি? এটা এক ধরনের থিওরি, বোঝানোর চেষ্টা করছে তোমাকে এই যে পজিটিভিজমের গল্পটা, পজিটিভিজম যে গল্পটা দিল, বিজ্ঞান, নলেজ, অবজারভেশন, এম্পিরিসিজম, এই গল্পটা কে কে অ্যাকসেপ্ট করে নিয়েছে? কে কে অ্যাকসেপ্ট করেছে জানো? মার্কসিজম অ্যাকসেপ্ট করেছে, ফাংশনালিজম অ্যাকসেপ্ট করেছে, সিস্টেম আচ্ছা থিওরি অ্যাকসেপ্ট করেছে। এগুলো তার মানে কি আলাদা আলাদা এক একটা থিওরি, ঠিক হুম যেরকম পজিটিভিজম একটা রিসার্চ মেথড as well as research approach as well as major theoretical strand, ঠিক সেরকম এগুলো এক একটা রিসার্চের অ্যাপ্রোচ। তা সত্ত্বেও এরা পজিটিভিজমের কোনো না কোনো অংশ অ্যাকসেপ্ট করেছে। তাই পজিটিভিজমের অ্যাকসেপ্টেন্সিটা কতটা সেটা বোঝানোর জন্য তোমাকে এই মার্কসিজম, ফাংশনালিজম, সিস্টেম থিওরির গল্প দিয়েছে, যে হুম এরাও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। সিস্টেম থিওরি কি অ্যাকসেপ্ট করেছে? সিস্টেম থিওরি ইন সোশিওলজি অ্যাডপ্টস আ পজিটিভিস্ট অ্যাপ্রোচ। কোনটা অ্যাকসেপ্ট করেছে?
Once behavior is seen as a response to some external stimulus, such as economic forces or due to the requirements of the social system, the method of natural sciences appear appropriate to the study of man. Basically, cause and effect টা নিয়ে নিয়েছে। cause and effect, cause and effect মানেটা কি? মানে সমাজ যে মানুষ কিছু বহিরাগত কারণে নির্দিষ্ট ধরনের বিহেভ করে, অর্থাৎ মানুষের অর্থনৈতিক কারণ থাকতে পারে, দেখো এখানে ইকোনমিক ফোর্সের কথা বলেছে, যে সেই কারণে মানে একটা কারণে প্রেসার পড়ছে তাই আমরা একটা জিনিস করছি, এই বেসিক্যালি কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপটা, যদিও কজ অ্যান্ড এফেক্ট টার্মটা এখানে দেওয়া নেই, আমি বলে দিচ্ছি, এইটা সিস্টেম থিওরি অ্যাডাপ্ট করেছে। তাহলে আমরা নোট ডাউন কি করব, সিস্টেম থিওরি পজিটিভিজম থেকে কজ অ্যান্ড এফেক্ট যে তত্ত্বটা রয়েছে, কজ অ্যান্ড এফেক্টের যে তাদের স্পেসিফিক চিন্তা ভাবনাটা রয়েছে বা মেথডটা রয়েছে বা টুলটা রয়েছে, সেটাকে অ্যাডাপ্ট করেছে। Marxism কি অ্যাডাপ্ট করলো? Marxism has often been regarded as a positivist approach. Why? Since it can be argued that it sees human behavior as a reaction to the stimulus of the economic infrastructure. তাহলে ঠিক যেরকম এরাও কজ অ্যান্ড এফেক্টটাকে দেখেছিল, এরাও কজ অ্যান্ড এফেক্টটাকেই দেখছে। কি বলছে যে না, কালকেই আমরা পড়লাম যে ইকোনমিক রিজনের জন্যই নাকি পুরো সবকিছু হয়, তো দেখছে কি যে ইকোনমিক রিজনের জন্যই হিউম্যান বিহেভিয়ারের নির্দিষ্ট রিয়াকশন আসে। এখানেও তাহলে দেখো সেই কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপই কিন্তু, তার মানে সিস্টেম থিওরিও তার মানে কি পুরো পজিটিভিজম না নিলেও পজিটিভিজমের একটা পার্ট নিচ্ছে। হতেই পারে সেই পার্টটা সবাই সেম, হয়তো ফাংশনালিজমও কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ নিচে দেখা যায়। Has been viewed in a smaller light, the behavior of members of society can be seen as response to the functional prerequisites of the social system. আবার কজ অ্যান্ড এফেক্ট, তাহলে তিনজন আলাদা আলাদা কজ এন্ড এফেক্টের রিলেশনে সবকিছু দেখছে। এ কি এফেক্টে দেখছে? seen as a response to some external stimulus, যে বাইরের কোনো স্টিমুলাস, তার ফলে স্পেসিফিক্যালি তার ফলে সোশ্যাল সিস্টেমের আন্ডারে মানুষ নির্দিষ্ট বিহেভ করছে। এও কজ এন্ড এফেক্ট দেখছে, এও কজ এন্ড এফেক্ট দেখছে, এও কজ এন্ড এফেক্ট দেখছে, কিন্তু কি তিনজনের কজ গুলো শুধু আলাদা আলাদা আর এফেক্ট গুলো আলাদা আলাদা। এক্সটার্নাল স্টিমুলাস মানে এখানে কি কি বোঝাতে চাইছে ফাংশনালিজমের ক্ষেত্রে? Functionalismের ক্ষেত্রে has been viewed in similar light, the behavior of members of society can be seen as a response to the functional prerequisites. না, এখানে এক্সটার্নাল স্টিমুলি বলতে বুঝিয়েছে ফাংশনাল প্রিরিকুইজিট এর কথা। না, হোয়াট আচ্ছা, ইজ ফাংশনাল প্রিরিকুইজিট বলে রাখছি যদি তোমার মনে থাকে তো ভালো। অ্যাজিল সমাজের নাকি চারটে প্রিরিকুইজিট থাকে। প্রিরিকুইজিট কথাটার মানে জানো? অর্থাৎ যা করণীয় এবং সেটা আগে থেকে করে রাখতে হয়। একটা হচ্ছে আচ্ছা। অ্যাডাপ্টেশন, একটা হচ্ছে গোল অ্যাটেইনমেন্ট, একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ল্যাটেন্সি। এই চারটে কাজ, এদেরকে বলা হয় ফাংশনাল প্রিরিকুইজিটস। মানুষ যা করে তা নাকি এই ফাংশনাল প্রিরিকুইজিটস গুলোকে পূরণ করার জন্য করে। কে বলল? ফাংশনালিজম। কোথায় পড়বো আমরা এটা? আমাদের যদি কখনো ট্যালকাট পার্সনস আসে, তাহলে ট্যালকাট পার্সনস এর আন্ডারে আমরা এই জিনিসটা পড়বো। আর যদি ট্যালকাট পার্সনস আমাদের না পড়তে হয়, মানে আমাদের সিলেবাসে যদি না থেকে থাকে, তাহলে পড়তে হবে না। জিজ্ঞাসা করলে বলে রাখলাম, কেমন? আইটা কি যেন? আইটা আই ফর আই ফর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রিটি, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রিটি, আর এল ফর ল্যাটেন্সি, ল্যাটেন্সি, ঠিক আছে।